আমরা বর্তমানে যারা এখানে উপস্থিত আছে 25 বছরের মধ্যে কে কে আছে? বয়স 25-এর মধ্যে কে কে আছে? আমরা কি বর্তমানে তারুণ? আমরা তরুণ, আমরা যুবক, আমরা কিশোর। বাংলাদেশকে যারা স্বাধীন করছে তাদের অধিকাংশই কারা ছিল? ছাত্র। তাই নয় কি? ছাত্ররা এদেশের সম্পদ, ছাত্ররা এ জাতির ভবিষ্যৎ। সুতরাং আপনারা আছে, ছাত্র আছেন, সুতরাং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাকে যদি বিএসএসকে ভালো না লাগে আপনি অন্য সংগঠনে যুক্ত হন। বাংলাদেশে অনেক সংগঠন আছে, আপনি ওইগুলোর যে কোনো একটার সাথে যুক্ত হন, যে কোনো একটা সংগঠনের সাথে যুক্ত হন। কখনো অমানুষ হবে না, কখনো অমানুষ হবে না। এই সংগঠন কখনো আপনাকে খারাপ কিছু শিখাবে না, কখনো হিংসা করা শিখাবে না, কখনো দুর্নীতি করা শিখাবে না। এই সংগঠনে থাকলে আপনি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে পালানোর জন্য ওই রাস্তা খুঁজে পাবেন, এরকম হবে না। এই সংগঠন আপনাকে শিখাবে কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়, কিভাবে একজন বিবেকবান মানুষ হওয়া যায়, কিভাবে একজন দেশের আদর্শ নাগরিক হওয়া যায়। আমরা কি এটা চাই নাকি দুর্নীতিবাজ হতে চাই? ওটা চাই। দুর্নীতিবাজ হবো? আমরা কি চাই? দুর্নীতির বিপক্ষে। আমরা চাই বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়তে। সেই বৈষম্য মুক্ত যদি বাংলাদেশ গড়তে চাই, আমাদেরকে বৈষম্য মুক্ত ছাত্র হতে হবে, তাই নাকি? সবসময় পদপদবী ক্ষমতা ভাই থাকে না, একটা না একটা সময় এগুলো আপনার কাছ থেকে চলে যাবে। যদি শিক্ষা না হয়, অতীতে যারা গিয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নেন। দেখেন, তারা আজকে পালানোর পথ পর্যন্ত পায় না। প্লেন দিয়ে যাবে ওই বিমান স্টেশনে, কি বলে বিমানবন্দরে, তাদেরকে আটকাই দিয়ে দিচ্ছে। ট্রেন দিয়ে যাবে রেল স্টেশনে আটকাই দিয়ে দিচ্ছে। নৌকা দিয়ে যাবে, নৌকার মাঝে মাঝি আটকাই দিয়ে দিচ্ছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। সুতরাং আপনি যদি অন্যায় করে থাকেন, মনে রাখবেন এই অন্যায়ের পুরস্কার মানে শাস্তি এই দুনিয়াতে আপনি পেয়ে যাবেন। আবার যদি আপনি ভালো কাজ করেন, এই যে আপনি যে এখানে এতক্ষণ ধরে ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকবার বলছেন না ভাই? ইনশাআল্লাহ অনেকবার বলছেন না? সব হয়েছে না গুণা হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি হইলো? সব হলো না? পুরো মিটিংয়ে আমাদের পুরো সব হয়ে কিন্তু আলহামদুলিল্লাহ যে আপনি বললেন, এটার জন্য কি হয়েছে? সব হয়েছে। ভালো কাজ, এখানে যদি আপনি খারাপ কাজ করতেন, এটা কি সম্ভবিত? ঝাঁকা ঢাকা যদি বাজাই ওই ঝাঁকা ঢাকা তাহলে আপনিও বাঁচতেন নিচে। এই যে এখানে যে প্রোগ্রামটা করতেছেন, এখানে যদি ঝাঁকা ঢাকা বাঁচতো, আপনাকে বাঁচতে দিত? ভালো কাজে মনে রাখবেন, ভালো কাজে শুধুমাত্র ভালো মানুষটাই এগিয়ে আছে। আপনারা আছেন, ভালো মানুষ আছেন, এই ভালো মানুষটাকে ধরে রাখতে হবে। কোনোভাবেই অন্যায়কে নিজের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে, মাদক একটি পরিবারকে ধ্বংস করে, মাদক পুরো রাষ্ট্রকে ধ্বংস করে। যারা এখানে আছেন, আপনাকে বিজনেস স্কিপ করতে হবে না। বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন বলতে কোনো সংগঠন নাই। এই সংগঠন নামে আপনি কোনো সংগঠন চিনেন না, কোনোদিন আসেনি নাই। এই সংগঠন একটা খারাপ সংগঠন, এই সংগঠনে যারা কাজ করে তারা খারাপ সংগঠন। আমি ওই সংগঠন করবো না, অন্য কোনো একটা সংগঠনে যাবো। যা, আপনাকে সংগঠনে থাকতে হবে। আপনি রাজনীতি করেন, অর্থনীতি চালান, সমাজনীতি করেন, স্বেচ্ছাসেবী সংগঠন করেন, বিজনেসকে বাদ দেন। বাট যেটা করলে আপনার উপকার হবে, যেটা করলে সমাজের উপকার হবে, যেটা করলে দেশের মানুষের উপকার হবে, সেটা আপনাকে শেষ করতে হবে। কথা বুঝতে পারছেন আমার ভাই? কথা বুঝে গেছে? আপনি বিএসএসকে বাদ দেন, বিএসএসকে কোনো সংগঠন নেই। আর যদি বিএসএসকে আদর্শ আপনাকে ভালো লাগে, বিএসএসকে কার্যক্রম আপনাকে ভালো লাগে, বিএসএসকে কর্মসূচি আপনাকে ভালো লাগে, স্বাগতম আপনাকে। আসলে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে শুধু খানসামা উপজেলা শাখা নয়, পুরো বাংলাদেশে আমরা একটি জাগরণ তৈরি করবো ইনশাআল্লাহ। ওকে, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং ক্ষমা প্রার্থনা করছি এতক্ষণ ধরে দীর্ঘ সময় দিলাম। এখানে যারা কথা বলছেন সকলেই খুবই বিজ্ঞ আলোচক, তাদের মতো করে সাজিয়ে গুছিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। আমি খুবই ছোট একজন মানুষ, সেক্ষেত্রে আমার কথা বলার মাঝখানে ভুল ত্রুটি থাকতেই পারে, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আর আশা করি আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমার সঙ্গে দেখবেন। আবারও দেখা হবে একটা সময়।